এই আওয়ামী লীগ আমাদেরকে কি শিখিয়েছে? আওয়ামী লীগ আমাদেরকে শিখিয়েছে ভারত আমাদের বন্ধু। ভারত যদি আমাকে চাল না দেয়, ডাল না দেয়, রসুন না দেয়, আমরা না খেয়ে মরবো। এখন ভারতের কাছ থেকে আমরা পেঁয়াজ আনছি না, রসুন আনছি, আমরা কি না খেয়ে আছি? আছে কিনা আপনারা বলেন? আমরা তো সবাই খাচ্ছি। তো ওরা, আমি চাই ময়ূক যেটা বলে বা ভারতের যে মিডিয়াগুলো বলে আমাদেরকে কিছুই দিবে না, চাল দিবে না, ডাল দিবে না, আমি চাই বন্ধ করুক। আমাদের সাথে বাংলাদেশে 20 কোটি জনগণ আছে। এই 20 কোটি জনগণ আমরা যদি 1 টাকা করেও যদি কেনাকাটা করি, 20 কোটি টাকা হয়। ওরা যদি এই বাজারটা ছাড়তে চায়, এটা ছেড়ে দেয়। আমাদের চায়না আছে, মায়ানমার আছে, নেপাল আছে, ভুটান আছে, শ্রীলঙ্কা আছে, কত দেশ আছে রে ভাই। আমাদের টাকা আছে, আমরা ধনী। তোমাদের মতো ফকির না তো, আমরা ফকির নেই না তো। তো আমাদেরকে নিয়ে নানা প্রপাগান্ডা চড়ায়। এখন দেখেন, এরা পাকিস্তানের সাথে ওরা পারতেছে না কেন? পাকিস্তানের সাথে যুদ্ধ লাগছে, পারতেছে না। না পারে কেন? ওদের কাছে পারমাণবিক বোম আছে। ওই যে শক্তের ভক্ত নরমের জম, একটা কথা আছে না? পাকিস্তানের কাছে পারমাণবিক বোম আছে, এই জন্য ওদের উপরে চোখ রাঙিয়ে কথা বলতে পারে না। আর আমাদের বাংলাদেশে 5-8 দালাল ছিল, মোদির স্ত্রী শেখ হাসিনা ছিল, এই জন্য আমাদেরকে চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলতো। কে সাহস দিয়েছে ভাই? এই চোখ রাঙিয়ে কথা বলার সাহস কে পেয়েছে? কে দিয়েছে? আমি দিয়েছি? আপনারা দিয়েছেন? দেননি তো। তাহলে এরা কেন এত সাহস পাচ্ছে? সময় এসেছে ভারতের কাছ থেকে বেরিয়ে আসার। এটাও সময় এসেছে যে 7 সিস্টার, ওরা বলে বারে বারে আমাদের চট্টগ্রাম দখল করবে। আমরা 7 সিস্টার দখল করব। নেপাল বলে আসাম আমাদেরকে দিতে হবে। নিয়ে যাও ভাই, নেপালের ভাইদেরকে বলো তোমরা নিয়ে যাও। পাকিস্তানের ভাইদের বলো তোমরা কাশ্মীর নিয়ে যাও। আমাদেরকে মিজোরাম, আসাম, ত্রিপুরা আর আপনার নাগাল্যান্ডটা আমাদেরকে দিলে হবে। আর কিছু দরকার নেই আমাদের। আর বাংলার কলকাতা দিলে হবে আমাদেরকে। যেহেতু আপনার পশ্চিমবঙ্গে কলকাতা বাঙালির অধ্যুষিত এলাকা, এটা আমাদেরকে দিয়ে দেন। এটা আমরা চাই। তোমরা পাকিস্তানের ভাইরা দাবি করো না, এটা নেপালের ভাইরা দাবি করো না, এটা আমরা চাই। তোমাদের কাছ থেকে আবদার করতেছি, ঠিক আছে? আমরা চাই, এটা আমরা নিব। এই জন্য শেখ হাসিনার দেখিয়ে যাওয়া ভয় আমাদের রক্তে ভয় ঢুকে গেছে। এই ভয়টাকে দুধ দিয়ে গোসল করে, আপনার ক্যান্সার হয়ে গেলে রক্ত পরিষ্কার করেন না, রক্ত ডায়ালিসিস করেন না। আমাদের প্রত্যেকের রক্ত ডায়ালিসিস করার সময় এসেছে। আমাদের রক্তে ভারত আমাদের শত্রু, এটা আমাদেরকে রক্তে ঢুকাইতে হবে। এটা যদি আমরা রক্তে ঢুকাইতে ভুল করি, তাহলে ভারত আমাদেরকে যে কোনো মুহূর্তে তাদের অঙ্গরাজ্য হিসেবে বানিয়ে নেবে। এই যে আপনার আমাদের পার্বত্য চট্টগ্রামের ভিতর দিয়ে কিছুদিন আগে ভারতীয় কিছু নাগরিককে আমাদের বাংলাদেশে ঢুকাই ফেলতেছে। কেন ভাই? এরা কি ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, নাকি আসলেই ওরা ভুক্তভোগী নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে ঢুকেছে? আমরা তো কেউ জানি না। তবে আপনাদেরকে এক শর্তে পার্বত্য চট্টগ্রাম না, শুধু বাংলাদেশে আপনাদেরকে আশ্রয় দিব। আপনারা যদি বলেন, আমাদের কাছে যদি আপনারা অঙ্গীকারবদ্ধ হন যে 7 সিস্টার দখল করার জন্য আমাদের অস্ত্র প্রশিক্ষণ লাগবে, আমরা দিব। সরাসরি বলতেছি, আমরা দিব। তবে এই অঙ্গীকার করতে হবে আমরা 7 সিস্টার দখল করবো, স্বাধীন করবো। আমরা নিজের দেশে রোহিঙ্গার মতো বাঁচতে চাই না। তোমরা বলো, এইটা যদি বলো, তাহলে আমরা সর্বাত্মক তোমাদেরকে সহায়তা করব। দেখুন ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না, একটা কাজ করতে হবে। আপনারা হয়তো অনেকে বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে কি করবেন? তাইলে আওয়ামী লীগের যতগুলো নেতা কর্মী আছে না, একটা স্লোগান বলি আমি, ছাত্রলীগের জনপ্রিয় স্লোগান, একটা শিবির ধৈরা জবাই কর। এই স্লোগানটা কি আপনারা ভুলে গেছেন ভাই? শাপলা চত্বরের কথা কি ভুলে গেছেন? আমি 2022 সালে প্রেস ক্লাবের সামনে যখন বলছিলাম সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, এই কথা বলার কারণে আমাকে 3 লাখ টাকা অফার করছিল, যাতে করে একে জীবিত অথবা মৃত এরে ধৈরা আনো, ওরা শেষ করে দাও, জীবন মানে পৃথিবী থেকে এর নিশ্চিহ্ন করে দাও। এই যে এতগুলো নির্যাতন নিপীড়নে আমরা শিকার হয়েছি, কার থেকে? আওয়ামী লীগের কাছ থেকে। জামাত করেছে, বিএনপি করেছে, শিবির করেছে, ইসলামী দলগুলো করেছে? করে নাই। ইসলামী দলগুলোকে বলা হয়েছে জঙ্গি।